আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তোমাদের জন্য একটি নারকেল ও সুজির হালুয়া নিয়ে এসেছি। এটি ডিজার্ট ও মিষ্টি। তোমরা দেখো এটা কিভাবে বানাতে হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মজা। প্রথমে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি। সুজিটি ভালো করে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানে ঘি দিয়ে সুন্দর করে সুজিটি ভালো করে ভেজে নিবা। আমি এখানে কাঁচা সুজি নিয়েছি। ওটা ভালো করে ভেজে নিয়ে সুন্দর করে ঘি দিয়ে আমি 2 চামচ এখানে ঘি দিয়ে সুজিটি ভেজে নিয়েছি। ঘি দিয়ে সুন্দর করে লাল লাল করে সুজিটি ভেজে নিতে হবে। ভালো করে চতুর্দিকে ঘিটা যেন পুরোটা ঘিয়ে সুজিটার সাথে ঘি যেন ভালো করে মিশে যায়। চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘিটি ভালো করে দিয়ে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি আরেকটি ফ্রাই প্যানে 2 চামচ, আমি এখানে একটু বড় চামচে 2 চামচ ঘি দিয়েছি। পরে আরেকটু দেওয়া হয়েছে, ওটা স্ক্রিনে আসেনি। এখানে আমি কিছু দারচিনি দিলাম, তারপরে 2-3টি সাদা এলাচ দিয়েছি। এখানে আমি 3টি বড় নারিকেল নিয়েছি। এই হালুয়াটিতে নারকেল বেশি করে দিতে হয়। বড় মাপের 2টি নারিকেল আমি সুন্দর করে কুড়ে নিয়েছি। নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে এটা আমি আরও ভালো করে ভাজবো। এই হালুয়াটিতে নারকেল ভালো করে ঘিয়ে ভেজে নিতে হয়। নারকেল থেকে অতিরিক্ত পানি যখন বের হয়ে যাবে, নারকেল ভালো করে ভেজে নেব। নারকেল থেকে যখন একটু পানি বের হয়ে যাবে, তারপরে আমি এখানে চিনি অ্যাড করব। আসলে এই হালুয়াটিতে নারকেল বেশি করে দিতে হয়। যত নারকেল বেশি হয় হালুয়াটি খেতে ভারী মজা হয়, এবং সুজির পরিমাণ একটু কম রাখতে হয়। এজন্য আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। এখানে 500 গ্রাম সুজি আছে, আর আমি 2টি বড় নারকেল নিয়েছি। তারপরে এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি। 2 কাপ চিনি ভালো করে দিয়ে এখানে নাড়াচাড়া করেছি, যাতে চিনিটা পানি আস্তে আস্তে ছাড়ে। এখানে নারকেলটা ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে চুলার জালটা কমাই রেখে আস্তে আস্তে নারকেলটা ভাজতে হবে। নারকেলটা যখন একটু ভাজা হয়ে যাবে, আমার এখানে কিরকম চিনির কালারটা একটু ডিপ হয়ে গেছে, চুলার জালটা একটু কমাই দিতে হবে। এখানে ভালো করে নারকেলটা ভাজার পরে এখানে আমি সুজিগুলো আস্তে আস্তে দিয়েছি, যাতে সব কিছুর সাথে সুজিটা একটু মিশে যায়। অল্প অল্প করে সুজি দিতে হবে আর নাড়তে হবে। তারপরে আমি এখানে কিশমিশ, বাদাম, যেগুলো শুকনো সব ড্রাই ফ্রুট ছিল, কিশমিশ, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, সেগুলো আমি একটু আগে ভেজে রেখেছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম। ভাজাটা ভালো মতো হয়ে গেলে হাত দিয়ে দেখতে হবে। দেখার পর যখন আঠা আঠা ভাব হবে, তখন আমি একটি বড় স্টিলের বড় একটা প্লেটের মধ্যে ঘি দিয়ে সুন্দর করে ঘি দিয়ে মেখে নিয়েছি আমি। তারপরে আস্তে করে গরম থাকতে এই হালুয়াটা ট্রেতে সেট করতে হয়। এই জন্য এটা গরম গরম নামাতে হবে। ভালো করে সবগুলো নারকেল, সুজি একদম সুন্দর মতো ট্রের মধ্যে সেট করে নিয়ে গরম গরম হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে চতুর্দিকে ছড়াই দিতে হবে। এটা দ্রুত কাজ করতে হয়, তাছাড়া এটা লেগে যায়, শক্ত হয়ে যায়। এজন্য আমি 2টি প্লেটে সুন্দর করে ঘি সেট করে নিয়ে হালুয়াগুলো সুন্দর করে আমি সেট করে দিয়েছি, যাতে চতুর্দিকে একইভাবে সমানভাবে সবগুলো সেট হয়ে যায়। তারপরে আমি 30 থেকে 40 মিনিট পর গরম থাকতে থাকতে আমি এখানে চাকু দিয়ে এগুলো কেটে নিয়েছি। অন স্ক্রিনে আমি গরম কিছু হালুয়া হাত দিয়ে সঙ্গে সঙ্গে একটু ছাঁচে বসিয়েছিলাম, এটা দেখানো হয়নি, কিন্তু এখানে সেগুলো আমি সেট করে রেখেছি। দেখো দেখতে যত সুন্দর হয়েছে, এই হালুয়াটি খেতেও অনেক মজা। তোমরা সবাই বাসায় বানাবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে।